আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আবার আপনাদের সালাম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের ছোট বড় প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ তাআলা যাতে আমাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আমিন। দেখুন, আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতেই পারে, বাংলাদেশের পারমাণবিক বোমা নেই কেন? দেখুন, আমরা অনেক আগেই নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিতে সাইন করেছি। এর অর্থ হচ্ছে আমরা কখনো পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করব না, কিন্তু পারমাণবিক বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করার চেষ্টা করব। পারমাণবিক বৈদ্যুতিক চুল্লি আমরা বানাতে পারি, যেটা বানানো হচ্ছে রূপপুরে, যেখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, এবং মেডিকেল সায়েন্সের প্রয়োজনে রেডিও আইসোটোপ ব্যবহার করতে পারবো, এবং অন্যান্য কাজেও আমরা ফিজিক্স এবং চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য কাজেও আমরা পারমাণবিক ব্যবহার করতে পারবো, পারমাণবিক আইসোটোপ ব্যবহার করতে পারবো, কিন্তু আমাদের বোমা বানানোর কোনো ইচ্ছা নেই। আর বাংলাদেশ সেনাবাহিনীর ডক্ট্রিনের মধ্যেও পারমাণবিক বোমা বানানোর কোনো রকম বিন্দুমাত্র ইচ্ছা নেই। এর কোনো দরকারও বা প্রয়োজনও আমরাও বোধ করছি না, মাসুদ ডিফেন্স ব্লক থেকে সেনাবাহিনীও প্রয়োজন বোধ করে না বলেই যতটুকু জানা যায়। আর পারমাণবিক বোমা ব্যবহার করতে যাব কার বিরুদ্ধে? একটু চিন্তা করে দেখুন, আমাদের চারপাশে যে অবস্থা, এত ঘন সন্নিহিত এক একটি দেশ আর এক একটি ছোট দেশ, যে কারো বিরুদ্ধেই যদি কি পারমাণবিক বোমা ব্যবহার করি, তারা ছাড়াও আমরা নিজেরাও আক্রান্ত হতে পারি। আপনাদের মনে আছে চেরনোবিল পারমাণবিক ঘটনার কথা? চেরনোবিলের পারমাণবিক দুর্ঘটনার পুরো ইউরোপ জুড়ে এই পারমাণবিক দূষিত বাতাস ছড়িয়ে পড়েছিল, এমনকি এশিয়ার কোনো কোনো অঞ্চলে, দূরবর্তী অঞ্চলেও মধ্য এশিয়াতেও চলে এসেছিল বলে জানা যায়। কাজেই পারমাণবিক যে কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়িত্ব বাংলাদেশকে নিতে হবে, এবং অন্য দেশকে ক্ষতিপূরণ দিতে গেলে ভাই আমরা এমনিতেই ফতুর হয়ে যাব। এরপরের প্রশ্ন অনেক মনে চলে আসতেই পারে, আমার এই ডিফেন্স ব্লকটা এত দুর্বল কেন? দেখুন, ডিফেন্স ব্লকটার উদ্দেশ্য ছিল মানুষকে জানানো যে আমাদের কি কি দরকার। বাংলাদেশ সেনাবাহিনী, মাননীয় ডিজিডিপি মহোদয় এবং সেনাবাহিনীর প্রধানদের কাছে আকুল আবদার করা যে বাংলাদেশ সেনাবাহিনীকে আপগ্রেড করার জন্য কি কি দরকার। এটা কোনো প্রফেশনাল ওয়েবসাইট না এবং মানি আর্নিং ওয়েবসাইট না। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে অনেক কিছু করতে পারি, বোমা বানাতে পারি, অথবা একটা প্লেনের ছবি দেখাতে পারি, অথবা প্রফেশনালদের সাহায্য নিয়ে এখানেও একটি যুদ্ধের আবহ তৈরি করতে পারি। বাদবাকি ভাই দেখেন, মাসুদ ডিফেন্স ব্লক একজন গরিব লোকের ব্লক, সোজা বাংলা বলতেছি ভাই, পয়সা খরচ করার মতো অনেক সামর্থ্য নাই, কিন্তু ভাই আপনাদের কাছে নির্ভুল তথ্য পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এই জন্য বর্তমানে যেভাবে ইউটিউব শর্টস চালিয়ে যাচ্ছি, হয়তো এভাবেই ভবিষ্যতে চালিয়ে যাব, আপনাদের সাথেও যোগাযোগ বজায় রাখবো। প্রশ্নোত্তর পর্ব এই পর্যন্তই শেষ করছি। ভবিষ্যতে যদি আরও কখনো এরকম প্রশ্ন উঠে আমার মনেও, আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।